সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা। তো আজকে ব্লগটা শুরু করছি আমাদের নন্দগোপালের মুখটা দেখিয়ে। সকালবেলা এর মুখটা না দেখলে না সকালটা সকাল বলে মনে হয় না। আর জানলা খুলে দেখলাম যে মিস্ত্রিরা কথা বলছে। ওরা কিছুক্ষণ আগে এসছে, ওরা অনেকক্ষণ আগে এসছে। আমি তো এসছি এই ঘরে জানলাগুলো খুলে দেওয়ার জন্য। তারপরে ফুল আনতে চলে গেলাম। সকালবেলায় রান্নার তোড়জোড় দেখো, রান্না করতে ব্যস্ত হয়ে গেছে। মেয়ের তো আজকে পরীক্ষা, কদিন ধরে পরীক্ষা চলছে, আজকেই লাস্ট পরীক্ষা। তো রান্না করেছে, ওই খেয়ে দিয়ে যাবে বলে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে। এখন 9:30ও বাজেনি। তো তারপরে এই ফুলটা বললো যে ভাগ করে আমাকে পরে দেবে। তো আমি আর কী করব, আমি আর ফুলটা নিলাম না, কারণ ও বলেছে যেহেতু। আরে দেখো বাইরে বেরিয়ে আসার পর এখানে হচ্ছে শ্যামলদাদের তুলসী থান, কি সুন্দর দেখো। আমাদেরও ইচ্ছা আছে না তুলসী থান করার, হয়তো এত ছবি থাকবে না, দেখা যাক কী রকম হয়। এইসব কাজগুলো হয়ে যাওয়ার পর লাস্টের দিকে তুলসী থানটা বলেছে করে দেবে। তো আমাদেরকে ওই পাথরটা নিয়ে আসতে হবে। তো দেখা যাক, আমরা তো চিন্তা করেছি একরকম। এখানে সিমেন্ট বালি যে মাখাটা সেটাই এখানে মাখাচ্ছে। তো এখানে করতে ওদের সুবিধে হচ্ছে, খোয়াও রয়েছে, বালিও নিয়ে আসছে। সিমেন্টটা তো সিঁড়ির ঘরের ওখানে রাখা আছে। তো না আজ লাস্ট পরীক্ষা। হ্যাঁ, সুমনা আর পারছে না, পড়াশোনা করে সকাল থেকে ক্লান্ত হয়ে গেছে। তো ওই আনন্দে রয়েছে আজকে লাস্ট পরীক্ষা যেহেতু। আরে দেখো আমাদের বাগানে চলে গেলাম, এখানে না ঢুকতে পারি না। এই যে ট্যাপা ট্যাপা মোটা মোটা লঙ্কা হয়েছে, কি সুন্দর দেখো। সরু সরু লঙ্কা তো তোমাদের দেখিয়েছি, আবার গোল গোল লঙ্কাও হচ্ছে। সুন্দর লঙ্কাটা হয়েছে। ভেতর যে গ্রিলটা আছে পর্দাটা উঠিয়ে ভাবছি কী করে যাব, কারণ এই যে মিস্ত্রিরা এখানে কাজবাজ করছে তো সিমেন্ট নিয়ে যাচ্ছে। আর দেখো জায়গাটা পুরো সিমেন্টে ভর্তি, আর এই মাঝে মাঝে না এই সিমেন্টের গুঁড়ো ঘরের এই বারান্দাতেও চলে আসছে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, ভালো করে মুছতে হবে। যদিও এখানটা মুছতে এখনও পারবো না, কারণ এখনও কাজ তো চলবে। আর এই জামা কাপড়গুলো রোদ্দুরে দেবো, রোদ্দুরে সাধারণত দিই না জানো তো। এই গরমকালে আমি এই একটা ব্যাপারে খুব কুড়েমি আমার থাকে, কারণ সেই দুপুরবেলা আমি স্নান করি, জামা কাপড়গুলো কেচে জল ঝরাতে দিই, জল ঝরে গেলে সেই বিকেলবেলা তারপরে দিই, রোদ্দুর চলে গেলে। তাও ছাদে নয়, সিঁড়ির ঘরে দিয়ে দিই। আর এই রোদ্দুরটা আমার একদম ভাল লাগে না। দেখো মুখটা কীরকম কাচুমাচু করে আমি গেছি, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো দিয়ে আবার দরজাটা দিয়ে দিলাম। মানে একদমই ভালো লাগে না আমার, একদম ছাদের সঙ্গে আরই এই গরমকালটা। তারপরে দেখো এইখানে আমি ছুটে ছুটে চলে এলাম এই পাড়ে। প্রথম দিকে ভেবেছিলাম না যে এই গোলু বলে যে কুকুরটা আছে, ও মাঝে মাঝে লাফ দিয়ে ওই সাঁতার কাটে, তা পড়ে লাফ দিতে পারে কিন্তু উঠবে কি করে, আমি ওই ভাবলাম শব্দ পেয়েছিলাম একটা। তারপরে গিয়ে দেখি না তো। আর আসার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো এখানে ধার দিয়ে পাঁচিলটা হয়েছে কীরকম, আর কতটা জায়গা দেখেছো। এইখানে পাড়ে জল শুকিয়ে গেছে, তাও বলবো অন্য পুকুরের তুলনায় এই পুকুরটা বেশ ডিপ আছে, এখনও জল আছে। অন্য পুকুরে তো জল মাত্রা একদমই নেই বললেই চলে। ওইদিকে ওরা দাঁড়িয়ে আছে, ওই দিকটা রোদ্দু, এই দিকটা আবার ছাওয়া। আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা পুরো ছায়া, আর ওই দিকটা মিস্ত্রিরা কাজ করছে, ওইখানটা রোদ্দুর। তো এইখানটা এত ভালো লাগে, মনে হয় কাজ টাজ ফেলে না এখানে দাঁড়িয়ে থাকি। সকাল বন্ধুরা, সকাল বলবো না, এখন হচ্ছে 10:30 বাজে, মানে বেলা হয়ে এসছে প্রায়। তো এই দেখো চা বসিয়েছি, সকালবেলা একবার চা হয়ে গেছে, আর একবার বসিয়েছি। ওনাদের চা দিতে হবে, মিস্ত্রি দাদা এসছে, অন্য চা এখনো দেওয়া হয়নি। একবার সকালবেলা করেছি চা, তার একবার বসালাম। আর এই দেখো দূর থেকে আমি দেখতে পেয়েছি আমার বাবা আসছে, চলে এসছেন আমার ফাদার। ধুলো বালি চারিদিকে ভর্তি হয়ে আছে, ওদিকটা তো পুরো আসাই যাবে না, এত বালি। না এই গেট দিয়ে আসা যাবে না।
এক ঠাকুরের জিনিসগুলো আগে দাও। ডিম পেঁয়াজ সব একসঙ্গে করে এনেছে। এখানটা থাক, পরে দেখছি। এবার রাখতে হবে না, ভেঙে যাবে। এখন দই সবজি কালকে খেয়েছি সারাদিন, আর কিছু খাইনি, শরীর এত খারাপ, সহ্য হচ্ছে না, দইও খাওয়ানো যাবে না। ঠাকুরের রেখে দেবো এটা নাকি ব্যাগটা দেবো? নকুলদানা আর লজেন্স আছে। চা দিয়ে বিভিন্ন ধরনের বিস্কুট খেতে ভালো লাগে, তার মধ্যে এই গুগলি বিস্কুটটা এত ভালো লাগে। তো বড় প্যাকেটটা আমার বর কদিন আগে এনেছিল, তো এই ছোটো প্যাকেটটা বাবা দিল, তো এটা রেখে দিই নন্দু গোপালের জন্য, ওকেও তো বিস্কুট দিতে হয়। আর একটা বড় যেটা হচ্ছে মিস্ত্রিদের প্রতিদিন তো বিস্কুট দিতে হচ্ছে, আর সেটার জন্য নয়, তো এই ভালো বিস্কুট আনলে একটুখানি দিলে ভালো হয়, কারণ বিস্কুটটা বেশি লাগে। এখানে চায়ের জল ফুটছে আর চাটাও দিয়ে দিলাম। আর আমার চাটা না খুব, মানে আমি বলছি না, আমার চাটা আমার হাতে খেতে সবাই ভালোবাসে, মিস্ত্রিরাও বলে যে দিদির হাতে চা এত সুন্দর। আর এমনি তো আমার বাবা মা আমার হাতে চা খেতে খুব মানে ভালোবাসে। চা করার পদ্ধতি আছে, এই যে পাতা চাটা আনে না, এটা খুব ফোটাবো না, জলটা চিনিটা একটু ফুটলেই চাটা একটুখানি দিয়ে দেবো, তারপরে ঢেকে দেবো। আর চায়ের লিকারটা না থাকলে রচা খাওয়ার কোনো মানেই হয় না। আর আমার বাড়িতে তো রচাটা বরফ হয়ে গেছে, ফ্রিজের টেম্পারেচারটা বাড়ানো আছে, দুধটা দেখেছো বরফ হয়ে গেছে। তো একটুখানি রেখে দিলাম, তারপরে দুধটা গরম করব। আর যেটা দই পাতবো, আর দুধ আমি সকালবেলা করে খাই, কারণ দুধটা বেশ ভালো লাগে গরমকালে খেতে, শীতকালের থেকে এই গরমকালে আমার যেন গরম দুধ খেতে ভালো লাগে। আর রুটিগুলো সব বেলে নিলাম, দেখো রুটিগুলো বসে বসে বানিয়েছি, অন্যদিন কি গ্যাসের ওখানে বানাই, আর রুটিগুলো এই পরপর দিয়েছি তো আবার এইখানে রাখি, একেবারে সব বন্ধুরা করে নেবো, সেঁকে নেবো। রুটিগুলো সব সেঁকবো, বসে বসে বেললাম, আর সব এই চাটুতেই করে নিয়েছি। চাটুতে তো করতেই হবে, বোকা বোকা বলছি, বসে করলাম। এই গ্যাসের ধারটা বড্ড আটার গুঁড়ো ভর্তি হয়ে যায়, ওই জন্যই আর শুয়ে আছে। কালকে দই ভাত দিয়েছি, কাল খাইয়ে দিয়েছিলাম দই ভাত, সহ্য হয়নি, সারাদিন রাত কিচ্ছু খাইনি। তো এখন ওই একটুখানি ভাত আর একটু মাংস মাখা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওর জন্য এটাই গরম করে দিলাম, খেলো। আমি ভেবেছিলাম কালকে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম, ভাবলাম যে ওকে রুটি দিয়ে দেবো আর আমি দুধ খাবো। আমি দুধটা অবশ্য খাবো, ঠিক করেছি। আবার মা আবার দেখি তরকারি দিয়েছে, দেখি কী তরকারি এটা, ও আলুর দম করেছে, আলুর দম দিয়েছে। ও হচ্ছে রুটি দিয়ে আলুর দম দিয়ে খেয়ে কাজে বেরিয়ে গেছে, আর আমি বললাম দুটো আলু আমার জন্য রেখে দাও অন্তত, পরে আমি খাবো। আর এই দেখো আমি দুধ কলা দিয়ে টিফিনটা সারলাম, তাড়াতাড়ি টিফিনটা সেরেই বাসনগুলো নিয়ে বসেছি। আজকে কত বাসন দেখেছো, অনেক বাসন, কারণ রাত্রেবেলা নাম আসলে এত বাসন এসে পড়ে। তো কিছু করার নেই, মাঝে মাঝে তো শরীরটাকে রেস্ট দিতে হবে। আর আমাদের খেতে খেতে সমস্ত কাজ সাথে শুতে দেড়টা তো বেজেই যায়, এখন আরও দেরি হয়, কারণ আমার বর আসে অনেক দেরি করে, 12:30টার দিকে আসে। যদিও আমি তার আগে খেয়ে নিই, কিন্তু এই একটা মানুষ যদি না আসে বাড়ি তাড়াতাড়ি, আর সে যদি ততক্ষণ না খাচ্ছে, ততক্ষণ কি চোখে ঘুম আসে? এটাই ব্যাপার। ও খাওয়া দাওয়া করে তারপরে আবার পাম্প চালাই, সকালবেলা পাম্পটা চালাই না, তোমরা জানো যে আমি রাত্রেবেলাই চালাই, কারণ আছে জলের জন্য। এই দেখো কত বাসন, এক হচ্ছে এখানে গামলায় রেখে দিলাম, আর এই কড়াটা দেখছো, কড়াটা তেল মাখিয়ে রাখবো, ও কালকে এটা মেজে দিয়েছে। প্রেশার কুকারটাও মেজে রেখেছি সমস্ত বাসনের সঙ্গে। বুঝতে পেরেছে আমি ঘরটা মুছবো, এইখানটা মুছবো, তখন চলে গেল। দেখো মাঝে মাঝে না ইচ্ছে করে না, মনে হয় সাইড দিয়ে নিয়ে চলে আসি, তো এই নোংরা থাকে, কি করব, একবারই তো মুছি, ওই জন্য
ওকে উঠাতে বাধ্য হলাম। আর মাঝে মাঝে শুয়ে থাকে, তখন সাইড দিয়েও নিয়ে যাই। দেখো এখানে শুয়ে আছে, ওকে কিন্তু ডাকিনি। ও হঠাৎ আমি ভেবেছিলাম পাশ দিয়ে নিয়ে চলে যাব, কিন্তু ও হঠাৎ বুঝতে পেরেছে মা মুছছে, তো দেখো এখান থেকে উঠে আবার সেই পাশের ঘরে চলে যাবে। মানে আমার বাঘা এত বোঝে জানো না। এই দেখো উঠে গেল তো। হ্যাঁ, ওই ঘরে গিয়ে শুলো, মা ডিস্টার্ব করছে, আবার ওইখানে গিয়ে শুলো না বাবা। আজকে কলমি শাক করবো বন্ধুরা। 3 আঁটি কলমি শাক আমার বর এনেছে, তো কিছুটা করলাম 1 আঁটি, আর একটা আঁটির থেকে নিলাম কিছুটা নিয়ে আজকে ভাবছি ঢ্যাঁড়স আলু দিয়ে করব। ঢ্যাঁড়স আলুটা কেটেছি, কেটে এটা ধুয়ে নিলাম, ছোটো ছোটো কুচি কুচি করে কেটেছি। আর খুব একটা তেল দেবো না, অনেকটা চচ্চড়ি টাইপের করব। আর এইটা খাওয়াও খুব ভালো, বেশি তেল খাওয়া কি ভালো শরীরের পক্ষে ভালো নয়। এই দেখো আলু আর ঢ্যাঁড়সটা কেটে ধুয়ে নিলাম, এর সঙ্গে রেখে দিলাম। কলমি শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর আলু ঢ্যাঁড়স আর কলমি শাক একটু ভাজা ভাজা মতন হলে একটু জল দিয়ে দেবো, সেদ্ধ করে নেব। তারপরে কয়েকটা চিংড়ি মাছ ভাবছি এই কলমি শাক দিয়ে করব, খেতে বেশ ভালোই লাগবে। চিংড়ি মাছ থাকে, আমি ওরকম রেখে দিই যে তরকারির মধ্যে একটুখানি চিংড়ি মাছ দুটো দিলেও সেই তরকারির একটা টেস্ট হয় দেখবে। পেঁয়াজ, তারপরে কুচনো রসুন, একটুখানি 5 ফোড়ন দিলাম, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো নুনও দিয়ে দিলাম, দিয়ে এবার ওই যে সেদ্ধটা বসিয়েছি করে রেখেছিলাম কলমি শাক আলু ঢ্যাঁড়সের, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর একটুখানি জল জল টাইপের থাকবে, একদম শুকনো হবে না। এটা কিন্তু খেতে ভালো লাগে, আর এটা আমার মা খুব ভালো করে। পরে রান্নাটা করতে হবে, তার জন্য প্রিপারেশান নিয়ে নিলাম। টমেটো, একটুখানি পেঁয়াজ, আর এই মাছের যে ঝালটা হবে সেটা আম দিয়ে হবে। আম দিয়ে, এই সময় তো আমের সিজন, আর এই আমের টক খেতে বেশ ভালো লাগে। আর মাছ দিয়ে তা লাজবাব লাগে। মাছ দিয়ে তোমরা করে দেখো, আর খুব টক হবে না, পরিমাণ মতো একটুখানি টক টক মতো হবে, যে লেবু দিলে যে টকটা হয় না সেটাই। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আদা 2 কোয়া রসুন দিয়ে ভালো করে পেস্টটা করে নিলাম। এই দেখো পেস্টটা হয়েছে, এই পেস্টটা দিয়েই মাছের ঝালটা হবে। মোটামুটি অনেক সবজি নিয়ে এসছে, কালকে নিয়ে এসেছিল সবজিটা, কিন্তু তুলে রাখার সময়ই পাচ্ছি না। সকালবেলা আজকে ধুয়ে রেখেছিলাম, সেইগুলো একটু শুকিয়ে গেলে টমেটোটা রেখে দিচ্ছি, তার সঙ্গে আলাদা প্লাস্টিকে সমস্ত গুছিয়ে রাখবো। ঢ্যাঁড়স, তারপরে আর যে আর একটা পটল, সব ওই দুটো একসঙ্গে রাখছি। আর লেবুও নিয়ে এসছে, গন্ধরাজ লেবু, বেশ ভালো লাগে গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে এই সময়টা। আর কাঁচা লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কাগুলো বোটাগুলো সব ছাড়াতে হবে, তাই এই কাঁচা লঙ্কাটা বাইরে থাক, আর এইগুলো সব আমি ফ্রিজে রেখে দেবো, সেই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আমাদের কত রকম কাজ থাকে দেখেছো। রান্না তো একটা, রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, জোগাড় যন্ত্র করে বসিয়ে দেওয়া হয়ে যায়। তারপরে এর সঙ্গে যে আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সেইগুলো তো অনেক খাটতে হয়। আর ঘরের সমস্ত কাজ সেরে রান্না টান্না করতে এনার্জি পুরো সারাদিনের দায় পুরো একদম লাস্টের দিকে, বেলার দিকে একদমই ইচ্ছে করে না তখন ভিডিও করতে। দৈনন্দিন কাজগুলো তো করতেই হবে। আমি ভিডিও করে দেখাচ্ছি বলে তোমরা হয়তো জানতে পারছো, এবং আর যারা যারা আমাদের মতো ব্লগার তারা ভিডিও করে বলে তাদেরটা জানতে পারা যায়। কিন্তু যারা নিয়মিত শ্রম করে চলেছে গৃহিণীরা, তারা একটা ভিডিও করে না, তারাও তো প্রচুর পরিশ্রম করে। এটা একটা ডিউটি, এটা তো করতেই হবে। এই ডিউটির কথাটা যখন মনে আসে তখন দেখবে কাজে এনার্জি আপনা আপনি চলে আসে। এটাই একটা ইন্সপিরেশন, এটা আমাদের সবার মনের মধ্যে থাকা উচিত। আর যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়ছি, সেটা দিয়ে ভালো করে নাড়ছি। নিয়ে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, বেশি দিইনি, 2 কোয়া মতো দিয়েছি, দিয়ে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচ্ছি। নুন মিষ্টি পরিমাণ মতো দিতে হবে, একটু টক টক হবে যেহেতু আম দিয়েছি, এতে খুব সুন্দর লাগবে। সর্ষে আর দিলাম না, ভেবেছিলাম গরমের মধ্যে আর ভালো লাগছে না, দিয়েছি। এবার এই মাছগুলো দিয়ে দেব, মাছের ঝাল।
মাছগুলো দিয়ে এটা একটুখানি হবে কাই মতো, খেতে খুব সুন্দর হবে। গরমের চোটে দেখো চলে গেছে বাথরুমে, তো আমার বরকে বললাম স্নান করিয়ে দাও। আর খুব প্রতিদিন তো স্নান করাই না, আজকে মনে হলো একটু স্নানটা করানো ভালো হবে ওর শরীরের পক্ষে, কারণ মাঝে মধ্যে একটু স্নান না করলে খুব অস্বস্তি তো লাগে। ওদের গরম তো আমাদের থেকেও বেশি। চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর করে স্নানটা করিয়ে দিল। তারপরে খেতেও দিয়ে দিই। আর স্নানটা করলে খিদেটাও পায়, আমাদের যেমন স্নান করলে দেবে খিদে পায়, ওদেরও তো সেরকম। চুপচাপ বসে আছে, জানে যে আমি মাখিয়ে দিচ্ছি, আর যতক্ষণ না দিচ্ছি বলবো যে খা, ততক্ষণ কিন্তু বসে থাকবে। কাজ করতে করতে বুঝতে পারিনি মিস্ত্রিরা কখন চলে গেছে। তো বাইরে গিয়ে দেখলাম মিস্ত্রিরা নেই। প্রথম দিকে না একদমই বুঝতে পারিনি, কারণ তারপর হঠাৎ খেয়াল হলো, বুঝতে পারিনি। আর চুপচাপ লাগছে, 3টে বাজার আগে চলে গেছে, 2:30-এর আগে চুপচাপ লাগছে। তারপরে বললাম, দেখলাম হ্যাঁ চলে গেছে, মনে হচ্ছে কাজ নেই, ওই জন্য চলে গেছে। এরপরে কালকে হয়তো আসবো, অন্য কাজ করবে। তো বন্ধুরা দেখো, খেতে বসলাম, আর খাবো, আবার একটু বেরোবো আমি আজকে। এই যে কী কষ্টি ভাত আমি খাবো বলে একটু নিয়েছি, গরম ভাতও আছে, আর এই যে শাক, সেই কলমি শাক করেছিলাম। ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি, টাটা।